আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? তার কাছে চাইবে। বিশ্বনবী আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নাই? পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই। বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহও নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, আছে আছে, জেনজি আওয়াজ করে, এরকম আছে।